আজ আমরা মারু বেহাগ রাগটি নিয়ে আলোচনা করব। এই রাগটি নিয়ে কিছু বিতর্ক আছে। বিতর্ক রাগটির গঠনে, গায়ন সময়ে এবং সংবাদে। এর থাট কল্যাণ, উভয় মধ্যম, জাতি ঔরব সম্পূর্ণ, আরোহে ঋষভ ও ধৈবত বর্জিত, এগুলি সম্বন্ধে কোনো দ্বিমত নেই। মারু বেহাগ রাগটি নিঃসন্দেহে মারু ও বিহাগের সংমিশ্রণ। যদিও কেউ কেউ মনে করেন বিহাগ ও কল্যাণের মিশ্রণে সৃষ্ট, যেহেতু এটি কল্যাণ থাটের এবং তীব্র মধ্যম বিশেষ গুরুত্ব পেয়েছে। কিন্তু এই মতের পিছনে কোনো সারবত্তা নেই, কারণ মারু শব্দটিকে অগ্রাহ্য করা চলবে না এবং রাগ মারুর সঙ্গে পার্থক্য অতি সামান্য। এ প্রসঙ্গে পরে আসব। সময় নির্ণয়ে প্রচলিত মতানুসারে রাগকোষে যেভাবে বিবৃত করা হয়েছে, এটি দিনের চতুর্থ প্রহরের রাগ। যদিও যেহেতু এটি বিহাগের প্রকার, সেহেতু কেউ কেউ একে বিহাগের মতো রাত্রি দ্বিতীয় প্রহরে, অর্থাৎ রাত্রি 9টা থেকে 12টায় স্থান দেওয়ার পক্ষপাতী। এই যুক্তি একেবারেই মেনে নেওয়া যায় না, কারণ এতে বিহাগের চেয়ে মারুর প্রভাব অনেক বেশি। অতএব এটি দিনের চতুর্থ প্রহরেরই রাগ। আরও বিশেষভাবে বলতে গেলে চতুর্থ প্রহরের শেষ দিকের রাগ, প্রায় সূর্যাস্তের কাছাকাছি, বলা যায় বিকেল 5টা থেকে 6টা। এই রাগের বাদীয় সমবাদী বিহাগের মতোই গান্ধার ও নিষাদ বলে ধরা হয়। যদিও ভিন্ন মত পাসা বা পারিকেও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে পাসা মতটি বেশি যুক্তিপূর্ণ বলে মনে হয়, কারণ দেখা যায় এই রাগের প্রায় প্রতিটি বন্দিশেই সম পঞ্চমে পড়েছে, কদাচিৎ সরোজে, গান্ধার বা নিষাদে নয়। সেদিক থেকে সংবাদ পাসা এই মতটি বেশি যুক্তিগ্রাহ্য মনে হয়। মারুতেও সংবাদ পাসা এবং এই রাগে মারুর প্রভাবই প্রবল। এবারে মারুর রাগ রূপটি দেখা যাক। মারুর রূপ হল সা গা মা পা নি সা, সা নি পা, মা গা গা রে রে সা। এই রাগে শুদ্ধ মধ্যমের কোনো স্থান নেই। অপরপক্ষে বিহাগের রূপ হল নে সা গা মা পা নি সা, সা নি পা, ধা মা পা, গা মা গা সা। বিহাগে অর্থাৎ গারে সা এবং নিধাপা, এর মধ্যে কিন্তু ধা এবং রে রয়েছে, সেটা এর মধ্যে রয়েছে, মিলের মধ্যে গুপ্ত রয়েছে। বিহাগে আরোহে প্রথমে শুদ্ধ মধ্যম কণ বা স্পষ্ট স্বরের হিসেবে লাগলেও পরে গামাপা এইভাবে স্পষ্ট লাগে। তীব্র মধ্যম লাগলেও তা বিবাদী স্বরের মতোই কেবলমাত্র অবর হয়ে মা পা ধা গা মা গা সা এইভাবে লাগে। বিহাগ বিলাবল থাটের রাগ আর মারু কল্যাণ থাটের। বিহাগে আরোহে শুদ্ধ মধ্যম স্পষ্টভাবে লাগে, যদিও আমাদের আলোচ্য মারু বিহাগে আরোহে শুদ্ধ মধ্যম স্পষ্ট লাগলেও অবরোহে একেবারেই লাগে না। বিহাগে অবশ্য একটা লোকসিদ্ধ প্রয়োগ আছে, পা মা গা মা গা সা, কিন্তু আদি বিহাগে তীব্র মধ্যমের কোনো অস্তিত্বই ছিল না। এবারে মারু বিহাগের আরোহ অবরোহ দেখা যাক। পা নে সা মা গা সা গা মা পা, এই যে গা মা গা
এই গাসা প্রয়োগে এখানে সাটি আস হিসেবে লাগে, গলায় উচ্চারিত হয় না। সা গা মা পা মা পা গা মা পা নে সা, সা নে ধা পা। এখানে লক্ষ্য করতে হবে মারুর অবরোহে এই ধৈবত লাগে না, নি পা হয়, এবং বিহাগে এই ধৈবত আলাপে ও বিস্তারে মিড়ের মধ্যে গুপ্ত থাকে, আগেই বলেছি। আর মারু বিহাগেও আলাপে ও বিস্তারে এই ধৈবত সা নি পা এইভাবে লাগে। মা গা মা গা মা গা গা রে রে সা রে সা। তাহলে পুরোটা কি হলো? সা মা গা সা গা মা পা মা পা গা মা পা নে সা, সা নি পা মা গা মা গা গা রে রে সা রে সা। তাহলে দেখা যাচ্ছে মারুর সঙ্গে তফাৎ শুধু মধ্যমের এবং অবরোহী ধৈবতের প্রয়োগে। এই রাগ প্রধানত শৃঙ্গার রসাত্মক এবং বেশ কিছুটা বিষাদপূর্ণ। বিশেষ করে শুদ্ধ মধ্যমের প্রয়োগে এই বিষাদের ভাব ও এক ধরনের ব্যাকুলতা সঞ্চারিত হয়। গতিভঙ্গি ঈষৎ চঞ্চল। এর ন্যাস সা গা পা ও নিতে গান্ধার ও নিষাদ সংবাদ না হলেও আলাপে ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাকড় হল নিসা মা গা সা গা মা পা মা পা মা গা গা রে রে সা। কয়েকটি গানের দৃষ্টান্ত দিই। এ পড়ে মোরি না মাঝ ধার আর রে পড়ি মোরি না। এটা বিলম্বিত তিন তালের। এখানে সাথে সমটা পড়েছে। রসিয়া হুনা একটা বিখ্যাত গান আছে, এখানে কিন্তু দেখছি আমরা পাতে সম পড়ছে। আর খেয়াল তড়পত রায়ন দিনা বিখ্যাত গান। আরেকটা গান, এগুলো সবই আগ্রা ঘরানার। উন বিন জিয়া রানা মানে মোর, উন বিন জিয়া রানা মানে মোর, देखे बिना मोड़ियाली जिया घबराए, उन बिन जिया राना माने मोर। আমার গুরু পণ্ডিত কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের একটা ভারী সুন্দর বন্দিশ আছে। বাঁকে আদা আলবেলি নারে, বাঁকে আদা আলবেলি নার, চাল চলত ठुमक आचक लचक बांके अदा, अलबेली नार बांके अदा। এটি খুব ভারী সুন্দর গান। আমার আরেক গুরু পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, ওর একটা সুন্দর বন্দিশ, এটি খুব বিখ্যাত বন্দিশ। रतिया की निभोर बतिया बनाए, रतिया की निभोर मोह मनावन आए, कुमार किशोर बतिया बनाए, रतिया की निभोर बतिया बनाए, रतिया की निभोर। আরো আছে অনেক গান। উস্তাদ আতা হোসেন খাঁ সাহেবের একটা কম্পোজিশন আছে, বিনতি শুনো, এখানে সায়ের ওপর সমটা পড়ছে, বিনতি শুনো, এটাও তিন তালের গান। একমাত্র শেষের বন্দিশটি বাদে সবকটি দ্রুত খেয়ালেই সম পঞ্চমে পড়েছে।
এতক্ষণ আমরা রাগ মারুবিহাগ আলোচনা করলাম। এই রাগটি সম্বন্ধে কারোর মনে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে আমাকে ফোন করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব। আমার ফোন নাম্বার 9681168876।